গুনাহ শুরুয়াত হয়, এই শুরু যখন করে ফেলি যাদের জন্য করছি, তাই সে আপনরাই আমাদেরকে নাকের মধ্যে চিপ দিয়ে যখন ইন্তেকাল করব সে আপনরাই দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমার ঘরের মধ্যে, আমার অট্টালিকার মধ্যে যাদের জন্য করেছি এক মুহূর্তের জন্য রাখবে না, কিন্তু যখন আপনাকে যেই দাফন করে রেখে আসতেছে, রব্বে করিম বলতেছে, বান্দা তুই কি ভুলে গিয়েছিস? হাত ছিল ধরতে পারতি না, চোখ ছিল দেখতে পারতি না, কান ছিল শুনতে পারতি না, জুবান ছিল বলতে পারতি না, নিঃশ্বাস ছিল নিচ্ছিস কিনা শ্বাস নিঃশ্বাস জানতে পারতি না, বুঝতে পারতি না, জুবান দিয়ে ওয়া ওয়া করেছিস, মায়ের মাধ্যমে খেদমত করেছি। তারপর যখন জুবান হলো, জুবানের তাহসির বুঝলি, কানে যখন শোনার শক্তি বুঝলি, হাত যখন তাকাত পেল, যখন পা চলার শক্তি পেল, সব যখন হয়ে গেল, এরপরে দুনিয়া এখন তোমার কথায় বসে যায়। লক্ষ লক্ষ মানুষ তোমার কথা শুনে রুল করছো, তুমি জামানাকে রুল করছো, জামানাকে। সব হচ্ছে যেই আপনরা তোমাকে এখন দাফন করতে চায় তারা তোমাকেই দাফন করে দিব। কিন্তু রব্বে কারীম বলছে, যেমনি ভাবে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে ছিলি, যখন মা তোকে দেখেছে তখন ভালোবেসেছে, বাবা যখন দেখেছে তখন ভালোবেসেছে, দাদা দাদি যখন দেখেছে তখন বলেছে আমার মতো হয়েছে, নানা নানি দেখে খুশি হয়েছে, পরিবার দেখে খুশি হয়েছে। ওই দিন আপনাকে দেখে কেউ গালি দেয় নাই। যখন বড় হয়েছেন কেউ ভালোবেসেছে, কেউ ঘৃণা করেছে, কেউ কাছে পেতে চেয়েছে, কেউ দূর থেকে থুতু নিক্ষেপ করে আপনাকে উদ্দেশ্য করে চলে গিয়েছে। কত কিছু বান্দা তোর হয়ে গেল, কেউ বাবা ডাকলো, কেউ ভাই ডাকলো, কেউ বন্ধু ডাকলো, কেউ স্বামী ডাকলো, এক একজন এক এক নামে ডাকলো। কিন্তু বান্দা তুমি তো একজনই, কতজন কত রকম ধকে তোমাকে ডাকলো, তুমি কতজনকে রাজি করার চেষ্টা করলা, তুমি ভুলে গেলা 2 চোখ 2 কান 2 হাত 2 পা 2 কিডনি যত কিছুই 2 2 দিয়েছি। মনটা তো আমি আল্লাহ একটা দিয়েছি। সবাইকে রাজি করতে নেমেছো, কাউকে রাজি করতে পারো নাই, খুশি করতে পারো নাই। যদি আমি আল্লাহকে রাজি করতে পারতি, আমার নবীকে রাজি করতে পারতি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আমি তো সারাকে রগের চাইতে নিকটে ছিলাম তো, তুই তো কখনো ফিরেও তাকাস নাই আমার দিকে। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীকে মুমিন হলে জানের চাইতে নিকটে রেখেছি, সুবহানাল্লাহ। সেই নবীকে তো কখনো ভালোবাসে দেখলি না, মনটা তো তোকে দিয়েছিলাম, পাক করেছিলাম। তুই যখন ছোট থেকে বড় হয়েছিস, শক্তি হয়েছে, সমস্ত কিছু ভুলে গিয়েছিস, ভুলে গিয়ে বেগানা নারীর দিকে, বেগানা দুনিয়ার দিকে দুনিয়াদারি হয়ে গেলি। যখন এই দুনিয়াদার তোর শেষ হবে, মনে রাখবি যেদিন এসেছিলি একা যেতেও হবে একা, যখন চলে যাচ্ছিস এখন আউয়াল যখন বুঝোস নাই, তাহলে আখেরের দিকে খেয়াল কর, আখেরের দিকে খেয়াল কর। যখন তোর আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে চলে যাবে, শয়তান ইমানের ধোঁকা দিতে থাকবে, যখন তোর আর কোনো আমি বলে কোনো শব্দ থাকবে না, যে আমি শোনার জন্য নিজের যশ খ্যাতি নাম কামানোর জন্য ভাইরাল ট্রেন্ডিং এর পিছনে দৌড়াতি, সেই জিনিস যখন থাকতো না, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাকতো, মনে করতে যে এমনি মসজিদের একটা কর্মচারী ডাকতেছে, আমার মালিক ও খালিদ যে ডাকতো, কখনো বুঝে দেখিস নাই, শুনে দেখিস নাই, তখন বান্দা আপনার অকাত পরিচিত হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আমার বান্দা ইন্তেকাল করেছে, আমার বান্দাকে কষ্ট দিস না, আস্তে আস্তে গোসল দে, আতর গোলাপ দে। এরপরে বলতেছে, আমার নবী বলছেন, ফাকাত কিয়ামত, এই মৃত্যু হলো কিয়ামতের মতো, যেমনি ভাবে লয় হয়ে যায় এমনি ভাবে মৃত্যু চোখ বের হয়ে যায়। কিছুদিন আগে পদুয়ার বাজারের মধ্যে আমরা দেখেছি একটা ট্রাক পরে ৭৭ স্পট ডেড হয়ে গেল, মৃত্যুর কোনো খবর নাই, কোন দিক থেকে কোন সওয়াজ কোন অবস্থার মধ্যে কোন সুরতে আসে এটার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। সবকিছুর ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিতে পারবো, মৌতের ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো না। যদি শেষটা বুঝে যান, খোদার ইজ্জতের কসম করে বলছি, মুমিন মৃত্যু কামনা করে যে আল্লাহ তুমি আমাকে শাহাদাত দাও, ওই মৃত্যু মানে অপমৃত্যু নয়। আমাদেরকে আল্লাহ মুমিনরা বলতে থাকে, আল্লাহ শাহাদাত দাও, রক্ত দিয়ে গোসল করে তোমার নামে তোমার রাসূলের নামে শহীদ হতে চাই, একদিন বাঁচতে সিংহর মতো বাঁচতে চাই, এরকম কামনা করতে থাকে। অথচ আমরা মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই। রব্বে করিম রাহমাতুল লিল আলামিনকে দিয়ে বলে দিচ্ছেন, হাবিব বলে দেন যে রিজিক এবং মৃত্যু বান্দার পিছনে থাকে, অথচ আমরা রিজিক এবং মৃত্যুকে সামনে তালাশ করতে থাকি। আল্লাহ বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, কোথায় যাচ্ছিস, কার কাছে যাচ্ছিস, সব স্বার্থপর। তুই রাতের বেলা এখন যাবি, ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দিবে। আমি আল্লাহ নারাজ হই যে বান্দা আমার কাছে চায় না কেন, উর্দুতে চান, ফার্সিতে চান, আরবিতে চান, ইংলিশে চান, বাংলা ভাষায় চান, কাসিদাতে চান, আলা হযরতের কালামে চান, জালালউদ্দিন সুয়ুতির তারানা আরাফে চান, মওলানা রুমের ইশকের তারানা আরাফে চান, আল্লামা জামির কাসিদা পড়ে চান, কাজী নজরুল ইসলামের গীতের মধ্যে চান। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে তেনার বাবা হযরত ইয়াসির বুকের মধ্যে হাতের মধ্যে প্যারাক মেরে, বড় বড় প্যারাক মেরে শহীদ করে দিল। শহীদ করে দিল। ছোট্ট বাচ্চা, 6 থেকে 8 বছরের বাচ্চা দেখছে।
হযরত উম্মে সুমাইয়া হযরত ইয়াসিরের স্ত্রী, প্রথম শহীদা মহিলাদের মধ্যে তিনি প্রথম শাহাদাত বরণ করেছেন। তারপর তেনার স্বামী হযরত ইয়াসির, উম্মে সুমাইয়ার পুত্র হলেন আম্মার বিন ইয়াসির। ছোট্ট বাচ্চা দেখছে মাকে এক পায়ের মধ্যে রশি পেঁচিয়ে একটা উটের মধ্যে বাঁধলো, আরেক পায়ের মধ্যে রশি পেঁচিয়ে উটের মধ্যে বাঁধলো। কাফেরা বলতেছে কলমা ছাড়ো, নবীর কলমা ছাড়ো। হযরত উম্মে সুমাইয়া বলতেছে জান যেতে পারে কিন্তু কলমা ছাড়বো না। দুই পা চিড়ে মাঝখান দিয়ে, দুই উট দুই দিকে রওনা দিয়েছে, মাঝখান দিয়ে চিড়ে শাহাদাত বরণ করেছে হযরত উম্মে সুমাইয়া। সন্তান দেখছে, বুখারীর হাদিস পড়ছি, গভীর খেয়াল। বাবাকে নির্মম ভাবে শহীদ করলো, দেখছে তেনার বড় ভাই তাকেও শহীদ করা হলো, দেখছে। এরপর আসলো হযরত আম্মার বিন ইয়াসিরের কাছে, চাবুক মারলো, রক্তাক্ত করলো, বলছে কালমা ছাড়, নবী মুহাম্মাদের কালমা ছাড়। নাউজুবিল্লাহ। তিনি বলতেছেন জান যেতে পারে কিন্তু কলমা ছাড়বো না। বলছে সাহাবারা দূর থেকে কাছে দেখছে হযরত ইয়াসিরকে, আম্মারকে বলতেছেন, হযরত আম্মার বিন ইয়াসির হযরত আম্মারকে বলতেছে কাফেররা কলমা ছাড়ো, ছাড়বে না। একটা পর্যায়ে যখন জুলুম করছে, হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেল, তারা বলতেছে বলো ইসলাম ছোট ধর্ম আর আমাদের ধর্ম শ্রেষ্ঠ। বলতেছে হ্যাঁ তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ। ইসলামকে ছোট বললো না, বললো তোমরা শ্রেষ্ঠ। এটা বলার সাথে সাথে সাহাবারা এসে নবীজির কাছে দৌড়ায় এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আম্মার তো এটা বলে ফেলেছে। আমার নবী থামিয়ে দিয়ে বলতেছে খবরদার, আমার আম্মারকে কোনো কিছু বলবা না, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো। আমি একটু সংক্ষেপে বলছি, যখন আম্মার বিন ইয়াসিরকে দৌড়ায়া যায় সাহাবারা খরিদ করে কোনো রকম ছুটিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত আম্মার বিন ইয়াসিরকে নবীজি বলছেন আম্মার এটা কি বলেছিস? বলে ইয়া রাসূলুল্লাহ অনেক নির্যাতন হয়েছে আমার উপরে। বলে আমি জানি, আমি তোর মুখেরটা শুনতে চাই না, অন্তরটা শুনতে চাই, অন্তরেরটা শুনতে চাই। বল যে ইসলাম সত্য নাকি তার কুফরি সত্য? বলে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আগেও সত্য ছিল, এখনো সত্য, শুধু কিয়ামতের পরও সত্য থাকবে। আমার নবী তখন মুচকি হেসে দিয়ে বলতেছে তোর এই কথাই তাসদিক করলাম, এবং তখন জারি করলেন যে জান বাঁচানোর আগে মিথ্যা বলা জায়েজ আছে। আমার আম্মা সেটাই হিকমত ইউজ করেছে, সেই থেকে এটা জায়েজ হয়ে গেল মুসলমানদের জন্য। আর হযরত আম্মার বিন ইয়াসিরের জন্য আমার নবী নবুয়তের দুইটা হাত তুললেন, আর তুলে বলতেছে আল্লাহ আমার আম্মার এই জুবানকে শয়তান থেকে পাক রাখো, শয়তান থেকে হেফাজতে রাখো। বলতে দেরি নাই, সাহাবায়ে রাসূলরা বলছেন যে আমার নবী যখন হাত তুলেছে তেরি দুয়া না আসর সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়াহা কবুল হুই। নবী যখন দোয়া করেছেন রব্বুল ইজ্জত আমার রব্বে করিম তখন কবুল করেছেন। কবুল করার সাথে হাদিসে এসেছে আম্মার বিন ইয়াসিরের যে ঈমান নাজিল হয়েছে, আমাদের মুমিন বান্দাদের যখন ঈমান নাজিল হয় কলবের মধ্যে নাজিল হয়, আর আম্মার বিন ইয়াসিরের যখন ঈমান নাজিল হয়েছে রগের মধ্যে হাড্ডির মতো ঈমান নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। অঙ্গে প্রত্যঙ্গে ঈমান নাজিল হয়েছে। সে আম্মার বিন ইয়াসির 96 বছর বয়সে ময়দানে গিয়ে শাহাদাতের জাম পান করেছে। সুবহানাল্লাহ। কত বড় জিনিস, চারটিখানি বিষয় নয়। হযরত ইমামে হুসাইনের জামানায় মতান্তরে এসেছে, যখন আম্মার বিন ইয়াসির ময়দানে গিয়েছেন, যুবকরা পালালো, কাফেরের সংখ্যা বেশি। যখন পালাচ্ছে ময়দানে হযরত আম্মার বিন ইয়াসির একা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন, বৃদ্ধ 96 বছরের বৃদ্ধ দাঁড়িয়ে বলতেছে এই সাহাবারা, এই মুসলমানরা, মুমিনরা, দেখো আজকে তোমাদের সামনে আম্মার বিন ইয়াসির আছে। ময়দানের মধ্যে কাফের সংখ্যা বেশি থাকুক, লস্কর বেশি থাকুক, তীর তাদের বেশি, তলোয়ার তাদের বেশি, তো কি হয়েছে? তাকিয়ে দেখো, এই সে আম্মার বিন ইয়াসির যার জন্য রাহমাতুল আলামিন দুই হাত তুলে দিয়ে দোয়া করেছে। আজকে তোমাদের সাথে সে আছে, তোমরা কেন ভয় পাচ্ছ? যদি 96 বছরের বয়সের বৃদ্ধ যদি ময়দানে নামতে পারে, তোমরা তাগড়া মুসলমান যুবকরা কেন ভয় পাচ্ছ? কথা শুনে সমস্ত যুবকরা যখন চলে আসলো, দেখা গিয়েছে সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে, আর আম্মার বিন ইয়াসির সেখানে শাহাদাত বরণ করে ইসলামের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসির, আল্লাহ। এজন্য তেনাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাজি। কে রাজি?